परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकीश्वर नंदन नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपार फलस्वरूप आमरा समस्त भक्तवृंदगण এই गुरु पूर्णिमा महोत्सव उपलक्षे श्री जगन्नाथ धामे पयोनिधि जलनिधि रत्नाकरेर निकटे श्री काठिया बाबा आश्रमे कुंज बिहारी भगवानेर श्रीचरणे बसे भगवान श्रीहरिर दिव्य वाङ्मयी प्रतिमूर्ति श्रीमद् भागवतेर अमृतमयी कथार रस आस्वादन करार এই दिव्य सौभाग्य करियाছে। এই दिव्य श्रीमद् भागवत सप्ताह ज्ञानयज्ञ महोत्सवेर आज तृतीय दिवस। आज तृतीय दिनेर कथाय आमरा सबाई प्रवेश करছি। उपस्थित समस्त भक्तिमती मातृगणेर श्रीचरणे समस्त भक्तदेर श्रीचरणे आमी कोटि कोटि प्रणाम जानाई। यूट्यूबेर माध्यमे देशे विदेशे जेई भक्तगण गृहे बसे এই কথা লাইভ শ্রবণ করছেন সেই সমস্ত ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। একবার সবাই প্রেম সে বলো রাধে রাধে। বিগত কালকের পাঠে আমরা শ্রীমদ্ ভাগবতে মঙ্গলাচরণ থেকে নিয়ে महर्षि वेदव्यास द्वारा भागवते रचना परीक्षितेर जन्म वृत्तान्त श्री सुखदेव प्रभु द्वारा राजा परीक्षित के भागवतेर उपदेश आरम्भ करा सृष्टि वर्णन इत्यादि कथा श्रवण करलाम। सेई सृष्टि वर्णने आमरा श्री सुखदेव मुनि द्वारा मनु शतरूपार तीनटी कन्यार वंश वर्णन श्रवण करा हलो। तीनटी कन्यार वंशवर्णन करा हयेछे। एबार दुटी पुत्रेर वंशवर्णन आरम्भ करा हलो। दुटी पुत्र के प्रियव्रत और उत्तानपाद। प्रियव्रतोत्तानपादौ शतरूपापते सुतौ वासुदेवस्य कलया रक्षायां जगतः स्थितौ। मनु महाराजेर এই দুই পুত্র হয়েছেন প্রিয়ব্রত আর উত্তানপাদ। বড় পুত্রের নাম হলো প্রিয়ব্রত। ব্রতই যার প্রিয় তিনি হলেন প্রিয় ব্রত। ব্রত মানে নিষ্ঠা সংকল্প। তা তিনি গৃহধর্ম স্বীকার করলেন না, संसार परित्याग कर दिए भगवत भजनेर जन्य साधनार जन्य बने चले गेलेन। बड़ पुत्र निजेर अधिकार त्याग करेछे तार जन्य छोट पुत्र उत्तानपाद राजा हलेन। उत्तानपादेर विवाह हयेछे सुनीति नामक कन्यार संगे। विवाहेर दीर्घदिन पर्यन्त भगवती सुनीतिर गर्भेर थेके कोनो सन्तान हलो ना। तखन राजा द्वितीय विवाह करलेन। छोट रानीर नाम हलो सुरुचि। और जखन থেকে সুরুচি এসেছেন তখন থেকে রাজা সুনীতির প্রতি উদাসীন হয়ে গেলেন। সুরুচির প্রতি এতটাই আসক্ত হয়ে গেছে যে সুনীতির প্রতি একদম উদাসীন হয়ে গেলেন। সে কেমন আছে, কি পরিস্থিতিতে আছে এসব জানারও রাজার কাছে আর সময় নেই। কিন্তু কিছুদিন পরেই জানতে পারলেন যে ভগবতী সুনীতি গর্ভবতী, तार गर्भे सन्तान आछे। किन्तु जेनेও राजा तार प्रति उदासीनই থাকলেন। देखते देखते भगवती सुनीतिर गर्भेर থেকে खूब सुंदर একটি पुत्र हलो। पुत्रेर नाम रखा हलो ध्रुव। बोलिए ध्रुवजी महाराज की। नाम हलो ध्रुव।
শ্রী ধ্রুবজি মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন। ছোট রানী সুরুচি দেখল এই সংসারের মধ্যে স্ত্রী থেকেও কিন্তু পুত্র বেশি প্রিয় হয়। সন্তানের মোহ হলো সব থেকে বড় মোহ। সন্তানের কারণে আমাকে বিবাহ করে নিয়ে এসেছেন, আর আমার ঘরে যদি কোনো সন্তান না হয় তাহলে আস্তে আস্তে রাজা আমার প্রতি উদাসীন হয়ে যাবে। বিবাহ কিসের জন্য করা হয়? পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজন। শাস্ত্রের মধ্যে বিবাহের কারণ কি লেখা আছে? পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্রের জন্য। বিবাহ কিসের জন্য? সন্তানের জন্য। তাতে যেন পিণ্ড ক্রিয়া, শ্রাদ্ধ কর্ম ইত্যাদি এগুলো যেন লুপ্ত না হয়ে যায়। পিণ্ডদান করবে, তাদের নিমিত্তে তর্পণ করবে। এইসব করলেই তখন গিয়ে সৃষ্টির মধ্যে সংস্কৃতি আর শাস্ত্রের রক্ষা হবে। তার জন্য পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। সন্তানের নিমিত্তে বিবাহ করা হয়। তিনিও গর্ভাধারণ করলেন। দেখতে দেখতে কিছু সময় পরে সুরুচির গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হলো। পুত্রের নাম রাখা হলো উত্তম। কি নাম রাখা হয়েছে? উত্তম। শ্রী ধ্রুবজি মহারাজ একদিন দেখছেন যে বাবার কোলে ছোট ভাই উত্তম বসে খেলছে, আর বাবা তাকে খুব স্নেহ করছেন, আদর করছেন, যত্ন করছেন। ধ্রুব মনে মনে বিচার করলেন, আমারও তো পিতা, কিন্তু কোনোদিন এইভাবে আমাকে তো কোলে নেয়নি, কোনোদিন আমাকে এইভাবে আদর স্নেহ যত্ন করেনি, কিন্তু পিতার কোলে খেলার অধিকার তো আমারও রয়েছে। তাই শ্রী ধ্রুবজি মহারাজ দৌড়ে পিতার কাছে গেলেন। পিতার কাছে গিয়ে অনুনয় বিনয় আরম্ভ করে দিয়েছেন, বাবা বাবা আমাকেও কোলে নাও, আমাকেও কোলে নাও। কিন্তু পিতা উত্তানপাত সুরুচির ভয়ে নিজের পুত্র ধ্রুবকে পর্যন্ত কোলে নিচ্ছেন না। কেন? যদি সুরুচি দেখে তাহলে আমার প্রতি রুচির প্রেম নষ্ট হয়ে যাবে, রাগারাগি হবে, ঝগড়া হবে। স্ত্রী আসক্ত রাজা নিজ পুত্রকে পর্যন্ত কোলে নিচ্ছেন না। কিন্তু কতক্ষণ? বারবার অনুনয় বিনয় করতে করতে পিতারও বাৎসল্য ভাব জাগ্রত হল। তখন গিয়ে পিতা নিজ পুত্র ধ্রুবকে নিয়ে কোলে বসালেন। একদিকে ধ্রুব বসে আছে, আরেকদিকে উত্তম বসে আছে। ধ্রুবের বয়স এখন 5-6 বছর অবস্থা। সুরুচি দূর থেকে এই দৃশ্য দেখছিল। সুরুচি দেখতে দেখতে মনে মনে ভাবলো, আজ যদি কোলে উঠে বসেছে তার মানে কালকে রাজ গদ্দিতে উঠে বসবে। জ্যেষ্ঠ পুত্র বড় ছেলে, আর বড় ছেলের অধিকার প্রথমে হয়। আর যদি ধ্রুব রাজা হয় তাহলে আমার পুত্র তার দাস হয়ে থাকবে, সেবক হয়ে থাকবে, আর আমি সেবকের মা, দাসের মা। দাসের মা মানে দাসী? না না, সেই দিন আসবেই কেন? সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে রাজার কোলের থেকে ধ্রুবকে টেনে নিচে নামিয়ে দিলেন। তোর এত বড় দুঃসাহস, তুই মহারাজের কোলে উঠে বসেছিস? কিন্তু মা, তিনি তো আমারও পিতা, তার কোলে বসার অধিকার তো আমারও রয়েছে। কখনোই নয়, সেই অধিকার একমাত্র আমার গর্ভজাত সন্তানেরই আছে, অন্য কাউর নেই। তাহলে মা, আমি কি বাবার কোলে বসতে পারবো না? যদি তুমি মহারাজের কোলে বসতে চাও তাহলে যাও, গিয়ে তপস্যা করো, তপস্যা করে বরদান নিয়ে আমার গর্ভের থেকে জন্মগ্রহণ করো, তখনই তুমি এই সৌভাগ্য পাবে। তপসারাধ্য পুরুষম তস্যৈবানুগ্রহেণ মে গর্ভে ত্বম সাধয়াত্মানম ইয়দিচ্ছসি নৃপাসন। সঙ্গে সঙ্গে শ্রী ধ্রুবজি মহারাজ দৌড়ে মায়ের কাছে গিয়ে কাঁদতে লেগেছে। মা ভগবতী শুনিতে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে পুত্র? সমস্ত সব বৃত্তান্ত মাকে বলেছেন। মা পুত্র ধ্রুবকে বোঝাতে আরম্ভ করলেন, বৎস ধ্রুব, তোমার বিমাতা ঠিকই বলেছে। অভীষ্ট বস্তু পেতে চাও, জীবনে যদি কোনো উচ্চ পদ পেতে চাও, তাহলে তোমাকে সাধনা করাই উচিত, তপস্যা করাই উচিত। তমেব বৎসাশ্রয় ভৃত্য বৎসলম মুমুক্ষুভির্মৃগ্য পদাব্জ পদ্ধতিম অনন্য ভাবে নিজ ধর্ম ভাবিতে মনুষ্যবস্থাপ্য ভজস্ব পুরুষ। আর অভিষ্ট বস্তু প্রাপ্তির জন্য যদি তপস্যা করতেই হয়, তাহলে তোমাকে
পরম পুরুষের ভজন করা উচিত। দেখো, আজ পর্যন্ত এই সংসারে যে যা পেয়েছে সবাই সাধনা করেই পেয়েছে। তপস্যা ছাড়া, সাধনা ছাড়া, পরিশ্রম ছাড়া না আজ পর্যন্ত কেউ কিছু পেয়েছে, না কিছু পাওয়া সম্ভব। তোমার দাদু মনু মহারাজ, তিনিও তপস্যা করেই কিন্তু এই পৃথিবীর একছত্র রাজা হয়েছিলেন। তোমার পরম দাদু শ্রী ব্রহ্মাজি মহারাজ, তিনিও তপস্যা করে সৃষ্টির জনক হয়েছেন, সৃষ্টির রচয়িতা হয়েছে। তা তোমাকেও তপস্যা করা উচিত। কিন্তু মা, তপস্যা কার করব, কিভাবে করব, কোথায় গিয়ে করব? বলে, সে তো আমিও জানি না, কিন্তু হ্যাঁ শুনেছি তপস্যা ঘরে থেকে হয় না, তার জন্য গৃহ ত্যাগ করে বনে যেতে হয়। আর বনের মধ্যে ঋষি মুনি সাধু বৈষ্ণব তারা থাকেন। আর যখনই তাদেরকে দেখবে সঙ্গে সঙ্গে তাদের চরণে প্রণিপাত হয়ে তাদের কাছেই জিজ্ঞাসা করবে, তারাই তোমাকে ভগবত ভজনের রাস্তা, সাধনার পথ দেখাবে। শ্রী ধ্রুবজি মহারাজ আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করে বেরিয়ে গেলেন। দেখুন, এই হলো ভারতীয় নারী, এই হলো ভারতের মা। তিনি যদি চাইতেন তাহলে বলতে পারতেন, আচ্ছা তোর বিমাতা এমন বলেছে, আমি ভালো করে তাকে এখন দেখাচ্ছি, আমার ছেলে কিরকম বললো। না, সে জানে যদি আজকে আমি কোনো মতে তাকে এখানে বসিয়ে রেখে দিই, তাহলে জীবনে সে কিছু করতে পারবে না। নিজের স্বার্থ দেখেননি, পুত্রের যেন ভবিষ্য তৈরি হয়, তার জীবন যেন উজ্জ্বল হয়, তার জন্য মা তাকে সৎ উপদেশ করেছে, নিজের আঁচলের মধ্যে লুকিয়ে রাখেনি। যেই মা নিজের সন্তানের জন্য কড়া হয়, যেই মা নিজের সন্তানকে শাসন করতে পারে, মনে রাখবে সেই সন্তানই কিন্তু এই জীবনে কোনো উপলব্ধি পেতে পারে। প্রেম সে বলো। শিশুর প্রথম গুরু, যে শিশুকে তৈরি করে, যে বাচ্চাকে মানুষ করে, সে কিন্তু পিতা নয়, সে হলো মাতা, একমাত্র মা। প্রেম সে বলো। শ্রী ধ্রুবজি মহারাজ বেরিয়ে গেলেন বনে। বনে বনে খুঁজছেন, কোনো সাধুকে পাই, কোনো বৈষ্ণবকে পাই। খুঁজতে খুঁজতে হঠাৎ করে সামনে থেকে দেখছেন এক বীণাধারী সাধু কীর্তন করতে করতে আসছেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই যে মা বলেছেন সাধু দেখলেই সঙ্গে সঙ্গে প্রণাম করবে, দৌড়ে গিয়ে চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। ইনি কে? স্বয়ং দেবর্ষি নারদ। চরণে গিয়ে প্রণিপাত করেছেন। নারদস্তদুপাকর্ণ্য জ্ঞাত্বা তস্য চিকীর্ষয়া স্পৃष्ट्वा মূর্ধন্যঘগ্নেন পাণিনা প্রাহ বিস্মিত। নারদ প্রণাম করতে দেখে বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এত ছোট্ট শিশু এই বনের মধ্যে, জঙ্গলের মধ্যে কি করছে? কে তুমি? এখানে কিসের জন্য এসেছো? কি করছো? শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, প্রভু আমি এখানে তপস্যা করতে এসেছি, সাধনা করতে এসেছি। নারদ বললেন, তপস্যা কি কোনো বাচ্চাদের খেলা? হ্যাঁ, তুমি কে? তোমার পরিচয় কি? নিজের পরিচয় দিলেন। আমি চক্রবর্তী সম্রাট শ্রী উত্তানপাদের জ্যেষ্ঠ পুত্র, নাম হলো ধ্রুব, রাজকুমার ধ্রুব। তুমি যাও যাও, ঘরে ফিরে যাও। এই বনের মধ্যে অজস্র হিংস্র পশু রয়েছে, তারা তোমাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। যদি রাস্তা ভুলে থাকো আমি তোমাকে দিয়ে আসি। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, প্রভু আমি তো রাস্তা ভুলেই ছিলাম, এখন ঠিক রাস্তায় আসার চেষ্টা করছি। যদি কৃপা হয় তাহলে আমাকে ভজনের রাস্তা দেখান, আমাকে সাধনার পথ দেখান। নারদ বললেন, এখন তুমি ছোট বাচ্চা, আগে বড় হও, সামর্থ্য হোক সাধনার, তপস্যার, তখন গিয়ে সাধনা করবে, তপস্যা করবে। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, প্রভু একটি কথা বলুন, আপনি কি আসল সাধু না নকল সাধু? শুনেই তো নারদ একদম চমকে গেছেন। কি বলছে রে বাবা? না রে বাবা, আমি আসল সাধু। আপনি যদি আসল সাধু হন তাহলে আমাকে ভগবত ভক্তির রাস্তা দেখান, আমাকে সাধনার পথ দেখান। ঘরের রাস্তা আমি জানি। বুকে জড়িয়ে ধরলেন নারদ। ঠিক আছে, তুমি কার তপস্যা করতে চাও?
यस्य यद्दैव विहितं सतेन सुखदुःखयो आत्मानं तोषयन् देहि तमसः पारमृच्छति। এই সংসারে মানুষ নিজের কর্ম দ্বারা সুখ দুঃখ ইত্যাদি সব কিছু ভোগ করে, তদ্রূপ নিজের তপস্যা দ্বারাই আলাদা আলাদা দেবতাদেরকে প্রসন্ন করে থাকে। যে যেই দেবদেবীর তপস্যা করতে চায়, যার প্রতি যার নিষ্ঠা হয়, সে তার তপস্যা করে। যার যেই অভিলাষা, নিজের অভিলাষা অনুরূপ আলাদা আলাদা দেবদেবীর তপস্যা করা হয়। প্রেম সে বলো। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, গুরুদেব একটি কথা বলুন, এই সংসারে সমস্ত সব দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ কে, সব থেকে বড় কে, সবার উপরে কে, যার উপরে আর কেউ ধরলে আর অন্য কারোর চরণ ধরার প্রয়োজন হয় না, যেখানে গেলে সব কিছু পাওয়া যায়, এমন তো কেউ আছে নিশ্চয়ই? নারদ হাসতে লাগলেন, বাহ, বাচ্চা ছোট কিন্তু বুদ্ধি কত প্রখর। তপস্যা যদি করতেই হয় তাহলে তার করব যার করে এক জায়গাতেই সব কিছু পাওয়া যায়। তা এমন কে আছে? নারদ বললেন, এমন তো একজনই আছেন। তার নাম কি? একমেব হরেস্তত্র কারণম পাদসেবনম। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন একমাত্র ভগবান শ্রী হরি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, গুরুদেব সেই শ্রী হরিকে কোথায় পাওয়া যাবে? বলে তাকে যদি পেতে হয় তাহলে তোমাকে এক জায়গায় যেতে হবে। কোথায়? তত্তাদগচ্ছ ভদ্রম তে যমুনায়াস্তটম শুচি পুণ্যম মধুবনম যত্র সান্নিধ্যম নিত্যদা হরে। তত্তাদগচ্ছ ভদ্রম তে যমুনায়াস্তটম শুচি। তার জন্য তোমাকে যমুনার তটে পুণ্যম মধুবনম যত্র, পরম পুণ্যভূমি মধুবনে, বৃন্দাবনে যেতে হবে। কেন? সে সেখানে নিত্য নিবাস করেন, নিত্য লীলা করেন। ভগবান মধুবন ছেড়ে, বৃন্দাবন ছেড়ে কখনো বাইরে যান না। তাহলে সেই গোবিন্দকে দেখতে কেমন দেখা যায়, সেই শ্রীহরিকে দেখতে কেমন দেখা যায়? বলে শ্রীবৎসাঙ্গম ঘনশ্যামম পুরুষম বনমালিনম শঙ্খচক্র গদা পদ্মৈর অভিব্যক্ত চতুর্ভুজম। দেখতে কিরকম? একদম শ্যাম বর্ণ। দেখতে কিরকম? শ্যাম বর্ণ। ঘনশ্যামম, ঘন শ্যাম, একদম মেঘের মতন। মেঘ শ্যামম কনক পরিধিম, চতুর্ভুজ রূপধারী। বলে মহারাজজি, ঠাকুর তো একদম শ্যাম বর্ণ। শ্যাম বর্ণ মানে কালো, তার সামনে আমাদের ঠাকুর তো আছে সাদা। তাহলে কি কোনো এদিক ওদিক তো হবে না? বলে না, ঠাকুর ছিল কালো, কিন্তু রাধারানীর চিন্তন করতে করতে, রাধা চিন্তা নিবেশনে কৃষ্ণ কান্তির বিলোপিতা, রাধারানীর চিন্তন করতে করতে নিজের শ্যাম বর্ণ হারিয়ে গৌর বর্ণ ধারণ করে নিয়েছে। প্রেম সে বলো। তা ঠাকুর কখনো গোরা হয়ে যায়, কখনো কালা হয়ে যায়। মেঘ শ্যামম কনক পরিধিম, চতুর্ভুজ রূপধারী। চার হস্তে কি আছে? শঙ্খ চক্র গদা পদ্মৈর অভিব্যক্ত চতুর্ভুজম। শঙ্খ চক্র গদা পদ্ম যার হস্তে রয়েছে, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী হরি। গুরুদেব, তাহলে সেই শ্রী হরিকে পেতে হলে কোন মন্ত্র জপ করতে হবে? নারদ বললেন, বেটা মন্ত্র তো দেওয়া যাবে না। কেন? মন্ত্র দিলে আমি তোমার গুরু, তুমি আমার চেলা হয়ে যাবে। চেলা ছাড়া সবাইকে মন্ত্র দেওয়া যায় না। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, আমি তো শিষ্য হতে একদম তৈরি হয়ে রয়েছি, আপনি কৃপা করে মন্ত্র তো প্রদান করুন। নারদ বিচার করলেন, এমন শিষ্য আর খুঁজেও পাওয়া যাবে না। কেন? এই সংসারে যেরকম সদ্গুরু অনেক সৌভাগ্যে পাওয়া যায়, তদ্রূপ বলো না।
আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তদ্রূপ সৎ শিষ্য অনেক সৌভাগ্য পাওয়া যায়। তা নারদার দেরি করলেন না। কেন? এই সংসারে যেরকম স্বার্থী গুরু ঘুরে বেড়াচ্ছে, তদ্রূপ স্বার্থী শিষ্য ঘুরে বেড়াচ্ছে। স্বার্থ লাগি করহি সব প্রীতি। সব আজকাল স্বার্থের সম্বন্ধ। স্বার্থ একটুখানি মহারাজ খারাপ হলো, গুরু শিষ্যের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে। স্বার্থের জন্য গুরু শিষ্যের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে। স্বার্থের জন্য পিতা পুত্রের মধ্যে মহারাজ একদম কোর্ট কাচারি হয়ে যাচ্ছে। সব স্বার্থ। এই সংসারের সম্বন্ধের মধ্যে সব স্বার্থ ঢুকে রয়েছে। আর যেখানে স্বার্থের সম্বন্ধ হয় সেখানে নিষ্ঠা হয় না। প্রেম সে বলো। তা নিষ্ঠাবান শিষ্য অনেক ভাগ্যে পাওয়া যায়। শ্রী ধ্রুবজি মহারাজকে দীক্ষা প্রদান করলেন। কিসের? দ্বাদশ অক্ষর গোপাল মন্ত্রে দীক্ষা প্রদান করেছেন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রেণানেন দেবস্য কুর্যাৎ দ্রব্যময়ীম বুধঃ। এই দিব্য মন্ত্র প্রদান করলেন, সমস্ত বিধি বললেন। শ্রী ধ্রুবজি মহারাজ শ্রী গুরুদেবকে প্রণাম করে সমস্ত সব মহারাজ বিধি বিধান ইত্যাদি জেনে শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। মধুবনে এসে সেখানে যমুনা স্নান করে দিব্য মহারাজ সমস্ত সব অঙ্গন্যাস করন্যাস ইত্যাদি সমস্ত সব বিধি বিধান পূর্বক তপস্যা আরম্ভ করলেন। জপ আরম্ভ করেছে। কোন মন্ত্রের? ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 वासुदेवाय प्रभु नंदनंदनाय। वासुदेवाय प्रभु नंदनंदनाय। वासुदेवाय प्रभु नंदनंदनाय। वासुदेवाय प्रभु नंदनंदनाय। नंदनंदनाय प्रभु गोवर्धनाय। नंदनंदनाय प्रभु गोवर्धनाय। गोवर्धनाय प्रभु गिरिवरधराय। गोवर्धनाय प्रभु गिरिवरधराय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय प्रभु गिरिवरधराय। वासुदेवाय प्रभु गिरिवरधराय। गिरिवरधराय प्रभु वेंकटेश्वराय। गिरिवरधराय प्रभु वेंकटेश्वराय। वेंकटेश्वराय प्रभु तिरुमलेश्वराय। वेंकटेश्वराय प्रभु तिरुमलेश्वराय। तिरुमलेश्वराय प्रभु गोवर्धनाय। तिरुमलेश्वराय प्रभु गोवर्धनाय। ओम नमो भगवते
वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय वासुदेवाय प्रभु सर्वेश्वराय वासुदेवाय प्रभु सर्वेश्वराय वासुदेवाय प्रभु सर्वेश्वराय वासुदेवाय प्रभु सर्वेश्वराय सर्वेश्वराय प्रभु गिरिवरधराय सर्वेश्वराय प्रभु गिरिवरधराय गिरिवरधराय प्रभु वेंकटेश्वराय गिरिवरधराय प्रभु वेंकटेश्वराय ॐ नमो भगवते वासुदेवाय 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 ॐ नमो भगवते बोलिए भक्तवत्सल भगवान की जय। श्री ध्रुवजी महाराज ঘোর তপস্যা আরম্ভ করলেন। 6 মাস ধরে ঘোর তপস্যা করেছে। यदैक पादेन सपार्थिवार्भकस्तस्थौ तदंगुष्ठ निपीडितामहि ननाम तत्रार्धमभिन्वधिष्ठता तरीव सभ्ये तरतः पदे पदे। এক পায়ের বৃদ্ধ অঙ্গুষ্ঠের উপরে দাঁড়িয়ে শ্রী ধ্রুবজি মহারাজ ঘোর তপস্যা করলেন। পৃথিবী একদম টলমল করতে লেগেছে। দেবতাগণ সব ভয়ে দৌড়েছেন ভগবানের কাছে। দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন। এবং বেদামো ভগবন প্রাণরোধম চরাচরস্যাখিল সত্ত্বধাম্নঃ বিদেহি তন্নো বৃজনাদ বিমোক্ষম প্রাপ্তা বয়ম ত্বাম শরণং শরণ্যম। হে গোবিন্দ রক্ষা কর, হে জগৎপতি, হে জগন্নাথ, হে জগদীশ্বর রক্ষা কর। কি হয়েছে? তোমার এক ভক্ত ছোট্ট শিশু 6 মাসের ঘোর তপস্যায় সমস্ত জগৎকে নড়িয়ে দিয়েছে। কৃপা করে দর্শন দাও প্রভু, না হলে এই সৃষ্টি নষ্ট হয়ে যাবে। মনে রাখবে তপস্যার যে প্রভাব, তপের যে বল, তপবলের যে কতটা প্রভাব। দেবতারা পর্যন্ত ভয়ভীত হয়ে ভগবানের কাছে কাঁদছেন। ভগবান বললেন, চিন্তা করো না, আমিও তো দেখি আমার এমন কোন ভক্ত আছে যে 6 মাসে পুরো জগৎকে নড়িয়ে দিল। হাজার হাজার বছর ধরে তপস্যা করেও মহারাজজি কিছু করতে পারে। আমি তাকে দর্শন দিতে নয়, আমি স্বয়ং তার দর্শন করতে যাব। একবার আমিও তো দেখি আমার এমন কোন ভক্ত আছে। ভগবান সঙ্গে সঙ্গে গরুড়ের উপরে বসে দেখতে দেখতে সেই মধুবনে এসে উপস্থিত হলেন। বলিয়ে মধুবন বিহারী ভগবান কি। ধ্রুবকে ভগবান ডাকছেন, বৎস ধ্রুব, বৎস ধ্রুব। কিন্তু শ্রী ধ্রুবজি মহারাজ তপস্যা এমন মগ্ন হয়ে রয়েছেন, নিজের অন্তর হৃদয়ে গোবিন্দের দিব্য ছবিকে দর্শন করছেন তো, আর বাহ্যিক জ্ঞান নেই।
ভগবান দেখলেন যতক্ষণ পর্যন্ত অন্তর হৃদয় থেকে আমার, ততক্ষণ পর্যন্ত হৃদয় থেকে নিজের ছবিকে কেড়ে নিলেন। যখনই অন্তরে আর প্রভুকে দেখতে পাচ্ছে না, মন চঞ্চল হয়ে গেল, চোখ খুলে যখনই সামনে তাকিয়েছে দেখছেন স্বয়ং শ্রীহরি। দৌড়ে গিয়ে চরণে প্রণিপাত করলেন। তদ্দর্শনেনাগত সাধ্বসঃ ক্ষিতা ববন্দতাঙ্গম বিনময়্য দণ্ডবৎ। দণ্ডবৎ প্রণাম করেছেন। শ্রী ধ্রুবজি মহারাজ প্রভুকে দণ্ডবৎ প্রণাম করলেন। উঠে স্তুতি করতে চান, ভগবানের গুণগান গাইতে চান, কিন্তু এখনো গুণগান কিভাবে গাইতে হয় সে তো জানেন না। কেন না শাস্ত্র পড়েছেন, না গ্রন্থ, না বিদ্যালয়ে গেছেন, ভগবানের সামনে কি বলতে হয় কিছু এখন বুঝতেই পারছেন না। ভগবান ধ্রুবের উৎকণ্ঠা দেখে কি করলেন? কৃতাঞ্জলিম ব্রহ্মময়েন কম্বনা পস্পর্শ বালম কৃপয়া কপোলে। ভগবান কৃপা করে নিজের বাম হস্ত দিয়ে ধ্রুবের গালে স্পর্শ করে দিলেন। আর যখনই গোবিন্দ নিজ হস্ত স্পর্শ করেছেন, সেই হস্তস্পর্শ পেয়েই ধ্রুবের অন্তরে সমস্ত মহারাজ শাস্ত্র গ্রন্থ একদম মনে হয় ধড় প্রবিষ্ট হয়ে গেল, সমস্ত জ্ঞান তার ভিতরে সঞ্চারিত হয়ে গেল। ধ্রুব একদম ধড়াধড় ভগবানের স্তুতি আরম্ভ করে দিলেন। ইয়ন্তঃ প্রবিশ্য মম বাচমিমাং প্রসুপ্তাং সঞ্জীবয়ত্য কিল শক্তিধর স্বধাম্না अन्याश्च हस्तचरणश्रवणत्वगादीन् प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यम्। हे गोविंद, यो अन्तः प्रविश्य मम वाच ममां प्रसक्ता। তোমার স্তুতি তুমি নিজেই গাইছো। কিসে? আমার জিহ্বা দ্বারা। তুমি আমার অন্তঃকরণে প্রবিষ্ট হয়ে আমার জিহ্বার মধ্যে বসে নিজের গুণগান গাচ্ছ, না হলে আমার মধ্যে কোথায় সামর্থ্য আছে? সঞ্জীবয়ত্য কিল শক্তিধর স্বধাম্না अन्याश्च हस्तचरण श्रवणत्वगादीन् प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यम्। ভগবান প্রসন্ন হলেন। ধ্রুব, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে, মনোভীষ্ট পূর্ণ হবে। আর শুধু তাই নয়, তুমি এই পৃথিবীর উপরে ৩৬,০০০ বৎসর পর্যন্ত রাজত্ব করবে। ষটত্রিংশদ বর্ষ সাহস্রম রক্ষতাব্যাহতেন্দ্রিয়ঃ। ভগবান কৃপা করে অন্তর্ধান হলেন। দেখুন, ধ্রুব এসেছিলেন কিসের জন্য? বাবার কোলে বসতে দেয়নি বলে, পিতার কোলে বসতে পারি। ভগবান কি করলেন? তাকে জগতের মাথায় বসিয়ে দিলেন। ৩৬,০০০ বছরের জন্য রাজা হওয়ার আশীর্বাদ দিলেন। তার জন্য ভগবানের কাছে না, জীব যদি না চায়, না চাইতেও ভগবান তাকে সবকিছু দিয়ে দেয়। তার জন্য ঈশ্বরের উপর ভরসা রাখতে হয়, ভগবানের উপরে বিশ্বাস রাখতে হয়। যার গোবিন্দের উপরে বিশ্বাস আছে, ভগবান তাকেই কৃপা করেন। যার বিশ্বাস নেই, ভগবান তাকে কৃপা করতেও চান না। প্রেম সে বলো, বিশ্বাস রাখতে। শ্রী ধ্রুবজি মহারাজ ভগবত কৃপা প্রাপ্ত করে ফিরে আসছেন। দেবর্ষি নারদ গিয়ে উত্তানপাদকে খবর দিলেন। শ্রী উত্তানপাদ সঙ্গে সঙ্গে মহারাজ নিজের সঙ্গে সমস্ত সব সৈন্য ইত্যাদি নিয়ে, রথ টথ নিয়ে ধ্রুবকে দিব্য স্বাগত করে নিয়ে এসেছেন। তার মধ্যে যে স্ত্রী আসক্তি ছিল সব নষ্ট হয়ে গেল। কেন? পুত্রের উপলব্ধি দেখে নিজের মধ্যে আত্মগ্লানি হয়ে গেল। আমি এখনো স্ত্রী মোহে পড়ে আছি, আর আমার 5 বছরের সন্তান, 6 বছরের সন্তান গিয়ে ভগবত দর্শন লাভ করে এসেছে। শ্রী ধ্রুবজি মহারাজের রাজ্যে দিব্য ভব্য স্বাগত হলো। শ্রী ধ্রুবকে দেখে সবাই দিব্য আনন্দিত, কিন্তু সুরুচি সংকোচে সামনে আসছেন না। ধ্রুব কি করলেন? সব থেকে আগে খুঁজে গিয়ে নিজের বিমাতা সুরুচির চরণে প্রণাম করলেন। সুরুচি বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছেন। বৎস ধ্রুব, আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, তোমাকে অপমান করেছি, তিরস্কার করেছি, আর তুমি এসে আগে আমাকে প্রণাম করলে? ধ্রুব বলছেন, মা, তুমিই তো হলে আমার প্রথম গুরু। তুমি যদি আমাকে ঘর থেকে না তাড়াতে, তুমি যদি আমাকে তপস্যার জন্য না বের করতে, তাহলে আজকে আমার হরিদর্শন হতো না। জীবনে কেউ যদি তোমাকে ঘাড়ে ধাক্কা দিয়েও ঠাকুরের কাছে নিয়ে যায়, গালি দিয়েও নিয়ে যায়, কষ্ট দিয়েও নিয়ে যায়, তাহলে বুঝবে সে তোমার পরম বন্ধু, সে তোমার আপনজন, সে তোমার উপরে কৃপা করেছে। প্রেম সে বলো। আর কেউ যদি তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলে ভগবান থেকে দূরে নিয়ে যায়, ভগবান থেকে তোমার বিয়োগ করে, তাহলে বুঝে যাবে সে তোমার শত্রু, সে তোমার আপন নয়। প্রেম সে বলো।
আর এই সংসারে আপনজন কিন্তু বহুত কম হয়। খুব মন দিয়ে শুনবে, এই সংসারে তোমার ভালো চায় এমন লোক বহুত কম পাবে। এমন হাজারও পাবে যারা দেখবে তোমার সামনে তোমার খুব প্রশংসা করবে, তোমার সামনে তোমার খুব প্রশংসা করবে, মনে হবে যে তুমি ছাড়া আর তাদের কেউ নেই, মনে হবে যে বোধহয় তুমি বোধহয় তাদের সব কিছু। কিন্তু তারা সামনে তোমার প্রশংসা করছে আর পিছনে সবসময় তারা কিন্তু তোমার জন্য গর্ত খুঁড়ছে, পিছনে তোমাকে গালি দিচ্ছে, পিছনে তোমার জন্য সবসময় তোমার বিনাশের রাস্তা তৈরি করছে। কখন দিয়ে শুনবে, এরা কিন্তু হিতৈষী নয়। কোনো সময় যদি এরকম কার বিষয়ে জানতে পারো, সঙ্গে সঙ্গে তার থেকে দূরে হয়ে যাবে, তাকে নিজের জীবন থেকে ত্যাগ করে দেবে। কেন? সামনে বসে থাকা শত্রু থেকে যে তোমার পিছনে শত্রুতা করে সে অনেক বড় ঘাতক, তার থেকে সাবধান থাকবে। প্রেম সে বলো, সামনে থাকা শত্রুকে তো তুমি চিনতে পারবে, তার সঙ্গে তুমি লড়াই করতে পারবে, তার সঙ্গে তুমি যুদ্ধ করতে পারবে, কিন্তু যে তোমার সামনে মিত্র আর পিছনে শত্রুর কাজ করছে তাকে তুমি চিনতে পারবে না। প্রেম সে বলো। তার জন্য কেউ মিষ্টি কথা বলে তোমাকে যদি হরি বিমুখ করে, তোমার যদি পতনের রাস্তা তৈরি করে, তার থেকে সাবধান থাকো। কেউ যদি কটু কথা বলেও তোমাকে ভগবানের কাছে এগিয়ে নিয়ে যায়, সবসময় তাকে সম্মান করো, সে কটু কথা বলে হলেও তোমাকে ঠিক জায়গায় নিয়ে এসেছে। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তা এখানে শ্রী ধ্রুবজি মহারাজ যখন যুবক হয়েছেন, পিতা উত্তানপাদ রাজগদ্দি দিয়ে বনগমন করলেন। ধ্রুবের দুই পুত্র হল, উৎকল আর বৎসর। বড় পুত্র সেও তপস্যার জন্য বনে চলে গেছে, ছোট পুত্রকে রাজগদ্দি দিয়ে শ্রী ধ্রুবজি মহারাজ বদ্রিকাশ্রমে চলে গেলেন। বদ্রিকাশ্রমে গিয়ে সেখানে হিমালয়ে শ্রী ধ্রুবজি মহারাজ পর্ণকুটিয়া বানিয়ে ভজন করছেন। 36,000 বৎসর তার পূর্ণ হলো। এই ভূমণ্ডলে স্বয়ং কাল এসেছে ধ্রুবজি মহারাজকে নিতে। প্রভু আপনাকে এখন যেতে হবে। ধ্রুব বললেন তাহলে নিয়ে চলো। কাল বলছে প্রভু আপনাকে স্পর্শ করার সামর্থ্য আমার মধ্যে নেই। কি বলছো তুমি? কাল যদি না নিয়ে যেতে পারে তাহলে আমি যাবো কি করে? কাল মানে মৃত্যু। এই সংসার থেকে মানুষকে কে নিয়ে যায়? মৃত্যুই তো নিয়ে যায়। মৃত্যু না যদি হয় তাহলে যাবে মানুষ যাবে কি করে? কাল বলছে প্রভু আপনি সশরীর এখান থেকে স্বর্গে যাবেন, সশরীর এখান থেকে আপনি পরমধাম যাবেন। আপনার জন্য দিব্য বিমান আসছে। ভগবান আপনার জন্য একটা আলাদা লোক তৈরি করে রেখেছেন। দিব্য বিমানে এসে উপস্থিত শ্রী ধ্রুবজি মহারাজ যখন বিমানে উঠবেন, কাল বলছেন প্রভু আমার মস্তকে চরণ রেখে বিমানে উঠুন। কাল তুমি বললে তুমি আমাকে স্পর্শ করতে পারবে না, এখন বলছো মাথায় চরণ রেখে উঠুন। বলে প্রভু আমি আপনাকে স্পর্শ করতে পারবো না, কিন্তু কৃপা করে আপনি তো আমাকে স্পর্শ করতে পারবেন। লাভ কি হলো? সংসারে কেউ এটা তো বলবে না যে ধ্রুব কালকে স্পর্শ করেন। কালের মস্তকে মাথা চরণ রেখে শ্রী ধ্রুবজি মহারাজ বিমানে উঠে বসলেন। ভগবান তার জন্য একটি আলাদা লোক বানিয়েছে, নাম হলো ধ্রুবলোক। ধ্রুবজি মহারাজ ধ্রুবলোক প্রাপ্ত করলেন। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি। এই প্রকার শ্রী সুখদেব প্রভু ধ্রুব চরিত্রের দিব্য বর্ণন শ্রবণ করা। ধ্রুবের বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন অঙ্গ। অঙ্গের পুত্র হলেন বেন। এই বেন মহা অত্যাচারী ছিল। এমন অত্যাচারী, কেউ যদি যজ্ঞ করে, তপস্যা করে, হরিনাম করে, ভজন সাধন করে, সঙ্গে সঙ্গে নিয়ে তাকে কারাগারে বন্দী করে দিত। কেন? বেন সবাইকে নিষিদ্ধ করে দিয়েছে। কেউ যজ্ঞ করবে না, কেউ দেবদেবীদের পূজা করবে না, কেউ কোনো ভজন সাধন করবে না। কেন? বলে আমি হলাম ভগবান।
আমি হলাম তোমাদের ঈশ্বর, আমি রাজা, আমি তোমাদেরকে পালন পোষণ করি, আমি তোমাদেরকে খেতে দিই, আমি তোমাদের রক্ষা করি, তোমরা পুজো করবে অন্যের? এসব চলবে না। পুজো করতে হলে আমার করতে হবে, তপস্যা করতে হলে আমার করতে হবে। বেনের অত্যাচার এত বেড়ে গেল, ঋষি মুনিগণ সব ক্রুদ্ধ হয়ে বেনকে অভিশাপ দিয়ে দিলেন। হন্যতাম হন্যতামেশ পাপঃ প্রকৃতি দারুণ জীবন জগদসাবাস কুরুতে ভস্মসাৎ ধ্রুবম। যাও, তোমার মৃত্যু হয়ে যাবে। বেনের মৃত্যু হয়ে গেল। বেনের মৃতদেহকে কাঁচা তেলের মধ্যে রাখা হয়েছে যেন নষ্ট না হয়। কেন? বেনের কোনো সন্তান ছিল না। আর পূর্বে নিয়ম ছিল রাজার সন্তান, রাজার পুত্রই রাজা হয়। কোনো রাজা না হওয়ার কারণে প্রজা উচ্ছৃঙ্খল হয়ে গেল, চুরি ডাকাতি হত্যা লুট অত্যধিক বেড়ে গেল। ঋষিমুনিগণ চিন্তিত হয়ে কি করলেন? বেনের সেই শরীরকে তারা মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে মন্থন আরম্ভ করলেন। মন্থন করতে করতে তার জান থেকে একটি কালো রঙের পুরুষ উৎপন্ন হলো। কিসের মতন? একদম কাকের মতন কালো। কাক কৃষ্ণ তেহস্বাঙ্গ যশ্ববাহুর মহাহনু যশ্ববান্নিম্ননাসাগ্রো রক্তাক্ষস্তাম্রমূর্ধজ। একদম মহারাজ কাকের মতন কালো। এটা বেনের পাপ থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু রাজার অংশ বলে তাকেও রাজা বানানো হলো। কোথাকার? বনের। তাকে নাম দেওয়া হলো নিষাদ। কি নাম দেওয়া হয়েছে? জোরে বলো। নিষাদ। সেই নিষাদ থেকে যে সন্তান হয়েছে তাদেরকে বনবাসী বলা হলো। কি বলা হয়েছে? বনবাসী। ভগবান 4 বর্ণের সৃষ্টি করেছেন। চতুর্বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এই সৃষ্টির মধ্যে প্রথম পঞ্চম বর্ণ হলো, যেটাকে বলা হয়েছে নিষাদ। এদেরকে বনবাসী বলা হয়েছে। এরা চতুর্বর্ণ থেকে আলাদা। প্রেম সে বলো। রাজার অংশ থেকে উৎপন্ন হয়েছে বলে এরা বনের রাজা হলো। যাদেরকে বর্তমানে আমরা আদিবাসী বলি, আসলে আদিবাসী নয়, শব্দ হলো বনবাসী। এ সংসারে আদিবাসী তো সবাই, আপনিও আদিবাসী, আমিও আদিবাসী। এই সংসারে আকাশ থেকে কেউ ঝুলে নিচে নেমে আসেন, সবাই এখানেই আদিবাসী। প্রেম সে বলো। আবার শরীরের মন্থন করা হয়েছে। মন্থন করতে করতে তার মধ্যে থেকে এবার স্বয়ং ভগবত অংশ থেকে এক পুরুষ আর ভগবতী লক্ষ্মীর অংশ থেকে স্ত্রী উৎপন্ন হলো। পুরুষের নাম হলো পৃথু আর স্ত্রীর নাম হলো অর্চি। বলিয়ে পৃথুজি মহারাজ কি। শ্রী পৃথুজি মহারাজ প্রকট হয়েছেন। সমস্ত সব প্রজাগণ মিলে পৃথুজি মহারাজের স্তুতি করলেন। সেই পৃথুজি মহারাজ পৃথিবীর পালন করেছেন। ভগবতী পৃথিবী থেকে সমস্ত সব অভিষ্ট বস্তু দহন করালেন। আর 100টি অশ্বমেধ যজ্ঞ করেছেন। স্বয়ং ভগবান সে পৃথুকে উপদেশ করলেন। পৃথুজি মহারাজ রাজপাট সব পরিত্যাগ করে দিয়ে তিনি যোগ মার্গের দ্বারা নিজের দেহকে পরিত্যাগ করে দিয়ে পরমধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই পৃথুজি মহারাজকে কিন্তু সনকাদি মুনিগণ উপদেশ করেছিলেন। আর সে সনকাদি মুনিদের উপদেশ দ্বারাই শ্রী পৃথুজি মহারাজ এই ধরাধামকে অতি শীঘ্রই পরিত্যাগ করে চলে গেল। সেই পৃথুর বংশে পরম প্রতাপী রাজা হলেন প্রাচীন বর্হি। প্রাচীন বর্হির 10 পুত্র হলো প্রচেতা। এই প্রচেতাদের পুত্র হলো প্রাচেতস দক্ষ। এই প্রাচেতস দক্ষ সেই যে পূর্বজন্মে দক্ষ প্রজাপতি ছিল, মহাদেবের পরম ভক্ত হলেন। এই প্রাচেতস দক্ষ 10,000 পুত্রকে জন্ম দিয়েছে। যাও তোমরা সৃষ্টি করো। 10,000 পুত্র তারা সৃষ্টির জন্য মহারাজ বেরিয়েছেন তপস্যা করতে। রাস্তায় দেবর্ষি নারদের সঙ্গে দেখা। নারদকে দেখে যখন প্রণাম করলেন, নারদ সবাইকে নিয়ে বসিয়েছে, বসো বসো। কোথায় যাচ্ছ তোমরা? মহারাজ আমরা তপস্যা করতে যাচ্ছি। তপস্যা করে কি হবে? বলে বরদান পাবো। বরদান পেয়ে বলে শক্তি সম্পন্ন হব, বলে তারপরে বলে সৃষ্টি করব। নারদ বললেন, আরে মূর্খ, তপস্যা করে বরদান পেয়ে আবার সেই বিষয়ের মধ্যে ঢুকবে? গঙ্গা স্নান করে আবার বিষ্ঠার মধ্যে ঝাঁপ দেবে? তাহলে বলে এক কাজ করো, সাধু হয়ে যাও, ত্যাগী হয়ে যাও, বিরক্ত হয়ে যাও। কেন? বিষয়ের মধ্যে কোনো সুখ নেই, বিষয়ের মধ্যে শুধু জ্বালাই জ্বালা রয়েছে। প্রেম সে বলো।
দেবর্ষি নারদ এমন উপদেশ করলেন, 10কে 10,000 দক্ষের পুত্র সবাইকে বাবাজি বানিয়ে দিলেন, সবাইকে লেংটি পরিয়ে দিয়েছে, সবকে সব বাবাজি। দক্ষ যখন জানতে পারলেন মনে খুব দুঃখী হলেন। কার যদি 10কে 10 ছেলে থাকে আর সবাইকে যদি সাধু বানিয়ে দেয় মনে কষ্ট তো হবে, একটা তো ছেড়ে দিত। আবার 1000 পুত্রকে জন্ম দিলেন, তাদেরকে আবার পাঠিয়েছেন, যাও তোমরা সৃষ্টি করো, তপস্যা করে বল অর্জন করো। তারা তপস্যা করতে বেরিয়েছে, নারদের সঙ্গে আবার দেখা। নারদকে দেখে যখনই দণ্ডবোধ প্রণাম করেছেন, নারদ তাদেরকে নিয়েও বসিয়ে দিয়েছেন, বসো বসো। আর তাদেরকেও সেই উপদেশ, কি তোমরা বিষয়ের মধ্যে আবার ঢুকতে যাচ্ছ, বিষয়ের মধ্যে শুধু কষ্টই কষ্ট। এই সংসারের মধ্যে যে বিষয়ে ঢুকেছে সে কখনো না শান্তি পেয়েছে না শান্তি পাবে। তাহলে বলে সন্ন্যাসে সর্বথা সুখম, সুখ যদি আছে তাহলে একমাত্র সন্ন্যাসেই রয়েছে, ত্যাগের মধ্যে রয়েছে, ভোগের মধ্যে কোনো সুখ নেই। প্রেম সে বলো। তাদেরকেও বাবাজি বানিয়ে দিলেন, সব সাধু বানিয়ে দিয়েছে। দক্ষ এমন কুপিত হলো, ক্রোধের কারণে দক্ষ অভিশাপ দিয়ে দিলেন নারদকে, নিজেকে সাধু বলো, তুমি সাধু নও, তুমি হলে অসাধু। অহো অসাধু সাধুনাম সাধু লিঙ্গে নস্তয়া। কে বলছো তুমি সাধু? এই ঘুরে ঘুরে তুমি মানুষের ঘর নষ্ট করছো। যা অভিশাপ দিচ্ছি, আজ থেকে 2 ঘড়ির উপরে এক জায়গায় স্থির তুমি থাকতে পারবে না, তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে। নারদ অভিশাপ স্বীকার করলেন, শিরোধার্য করে নিলেন। এই হলো সাধুর লক্ষণ। নারদ কোনো প্রতি উত্তর দেননি। নারদ বললেন খুব ভালোই হয়েছে। কেন? বলে হয়তো কোথাও 2, 4, 10 দিন থেকে যেতাম, এখন আর থাকতে পারবো না, তাহলে আরো বেশি করে ঘুরতে হবে, আর যত ঘুরে বেড়াবো ততই হরিনামের প্রচার আরো বেশি করে হবে। প্রেম সে বলো। যত ঘুরবো ততই হরিনামের প্রচার বাড়বে। দেখুন, এটাই হলো বৈষ্ণবের লক্ষণ, সাধুর লক্ষণ। যারা মহৎপুরুষ, যারা মহৎজন, যারা বৈষ্ণবগণ, সাধুজন, তারা কি করেন? দুঃখের মধ্যেও সুখ কোথায় আছে সেটাকে খুঁজে বের করে নেন। আর আমরা কি করি? আমরা সুখের মধ্যে দুঃখ কোথায় আছে সেটাকে খুঁজে বের করি। আমরা শুধু দুঃখটাকে খুঁজি, আমরা দুঃখটাকে খুঁজি। সাদা কাপড়ের মধ্যে যদি 2টা কালো দাগ থাকে, আমাদের দৃষ্টি সাদা কাপড়ে যায় না, কোথায় যায়? জোরে বলো। কালো দাগেই যায়। কেন? আমাদের দৃষ্টি হলো সবসময় দূষিত, আমাদের দৃষ্টি দূষিত। তার দূষিত দৃষ্টি সবসময় দূষিত স্থানেই যাবে। এত বড় সাদা কাপড়, ওইদিকে কিন্তু দৃষ্টি যাচ্ছে না। ওই সাদা কাপড়ের মধ্যে 2 ফোঁটা যে কালো দাগ লেখে আছে, আমরা সেটাকেই দেখে বেড়াচ্ছি। এই সংসারের মধ্যে বিষয়ী জীব, সাধারণ জীব, সবসময় শুধু আমরা দোষ দেখে বেড়াই, আমরা দোষ দেখে বেড়াই। আর মহৎজন কি করে? তারা দোষের মধ্যেও গুণ দেখে বেড়ায়। প্রেম সে বলো। এক শেঠ ছিল, নাম ছিল রঙ্গদাস। দক্ষিণ ভারতে, সেখানে সে নগর শেঠ। সেই রঙ্গদাস বেশ্যার প্রতি খুব আসক্ত ছিল। সেই নগরের যে নগর বেশ্যা, তার প্রতি এত আসক্ত, সে যখন রাস্তা দিয়ে চলছে তার মাথার উপরে ছাতা ধরে ধরে যাচ্ছে। এত বড় ধনবান অর্থবান শেঠ বেশ্যার প্রতি আসক্ত হয়ে তার উপরে ছাতা ধরে ধরে চলছে পিছনে। সামনে থেকে শ্রী রামানুজাচার্য প্রভু আসছেন, শ্রী সম্প্রদায়ের আচার্য শ্রী রামানুজাচার্য। তিনি শিষ্যদেরকে নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দূর থেকে যখন দেখলেন, তিনি শিষ্যদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কে? কোনো রানী, মহারানী, না কোনো বিশেষ নারী যার পিছনে ছত্র ধারণ করে এই বিশেষ পুরুষ চলছে? বলে মহারাজ, গুরুদেব, এ হলো নগর বেশ্যা, আর তার মাথার উপরে যে ছত্র ধারণ করে চলছে সে হলো নগর শেঠ রঙ্গদাস। সে বেশ্যার প্রতি এত আসক্ত, লাজ লজ্জা সব ভুলে তার পিছনে পিছনে ঘুরে বেড়ায়। শ্রী রামানুজাচার্য প্রভু হাসতে লাগলেন। আহা, তার ভিতরে এত আসক্তি,
এত প্রেম এক বেশ্যার প্রতি। এই প্রেম, এই আসক্তি যদি আমার রঙ্গনাথের প্রতি হতো, যদি আমার নারায়ণের প্রতি হতো, তাহলে তার জীবন উদ্ধার হয়ে যেত। সঙ্গে সঙ্গে শ্রী রামানুজাচার্য প্রভু দৌড়ে গিয়ে রঙ্গদাসের গালে জোরে এক থাপ্পড় মেরেছেন। থাপ্পড় মারতেই ছাতা হাত থেকে নিচে শরীর থরথর করে কাঁপতে লেগেছে। স্বয়ং জগৎগুরু শ্রী রামানুজাচার্যের হস্তস্পর্শ পেয়ে রঙ্গদাস সেখানে চরণে পড়ে গেলেন। শ্রী রামানুজাচার্য প্রভু বললেন, রঙ্গদাস, যে আসক্তি তোর এই বেশ্যার প্রতি দেখলাম, এই আসক্তি দেখে আমার হৃদয় ভরে গেল। তোর ভিতরে আসক্তি আছে, আর যার ভিতরে আসক্তি আছে, যার ভিতরে প্রেম আছে, সেই ভগবানকে পেতে। এই আসক্তি, এই প্রেম, এই বেশ্যার জায়গায় যদি গোবিন্দের প্রতি হয়, তাহলে জীবন ধন্য হয়ে যায়। রঙ্গদাস পরম ভক্ত হলেন। শ্রী রামানুজাচার্য প্রভু তাকে দীক্ষা দিলেন, আর পরবর্তীকালে সে পরম বৈষ্ণব হল। দেখুন, আমাদের মতন সাধারণ জীব হলে কি দেখতো? ছি ছি ছি, দেখো কেমন পাপী, কেমন দুরাচারী, বেশ্যার পিছনে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, বেশ্যা কামী। কিন্তু মহৎজন কি দেখলেন? তার দোষের মধ্যে আর গুণকে খুঁজে। এই সংসারে এমন কেউ নেই যার মধ্যে কোনো দোষ নেই। এই সংসারে এমন কেউ নেই যার মধ্যে কোনো গুণ নেই। সবার মধ্যেই কিছু না কিছু গুণ আছে, আর সবার মধ্যে কিছু না কিছু দোষ আছে। প্রেম সে বলো। কিন্তু মহাপুরুষগণ কি করেন? দোষের মধ্যেও গুণ খুঁজে বের করেন, দুঃখের মধ্যেও সুখ খুঁজে বের করেন। আমরা কি করি? সুখের মধ্যে দুঃখ খুঁজে বের করি, তাই তো? আমরা একটা ছোট বেশি, কে সাদা তিলক করেছে, কে কালো তিলক করেছে, এইসব নিয়ে আমাদের মাথা ব্যথা বেশি। প্রেম সে বলো, তাই তো? প্রথমত তো কেউ বৈষ্ণব হতে চায় না। কেউ বৈষ্ণব হয়েছে, বৈষ্ণব পথে এসেছে, বৈষ্ণব লাইনে এসেছে, আস্তে আস্তে সে শুরু, তাকেও তার মধ্যে মারা, খোঁচাখুচি, তার মধ্যেও তাকে টিকা টিপ্পণী, এগুলো হলো আমাদের স্বভাব। প্রেম সে বলো। তার জন্য মানুষের মধ্যে কখনো দোষ দেখতেন, গুণ দেখো। জীবনের মধ্যে যতই দুঃখ হোক, সেই দুঃখের মধ্যে যতটুকু সুখ আছে, সেই সুখটাকে ভগবত কৃপা মনে করে সেটাকে খুঁজে বেছে নাও। নারদ দেখলেন এটা কৃপা হলো। কেন বলে, এখন এক জায়গায় বেশিক্ষণ টিকে থাকতে পারবো না, ঘুরে বেড়াতে হবে। যত ঘুরে বেড়াবো ততই হরিনামের আরো বেশি প্রচার হবে। বলিয়া ভক্তবৎসল ভগবান কি। প্রাচীতস দক্ষ এবার আর পুত্র জন্ম দিলেন না, 60টি কন্যাকে জন্ম দিলেন। কেন বলে, ভয় পেয়ে গেছেন? বলে, ভয় পেয়ে গেছেন। অভিশাপ তো দিয়েছেন নারদকে, কিন্তু সাধুর কোনো ভরসা নেই। কেন বলে, কারেন্টের একটু ছোঁয়াই মানুষের জীবন পরিবর্তন করে দেয়। প্রেম সে বলো। একটুখানি কারেন্টের যদি ছোঁয়া লাগে, তাহলে জীবন পাল্টিয়ে যেতে পারে। তদ্রূপ সাধুর ছোঁয়া, তদ্রূপ মহৎজনের ছোঁয়া, মহাপুরুষের ছোঁয়া। তার জন্য বলেছে না, अन्न का कण और संत का क्षण कभी भी बर्बाद नहीं करना चाहिए। থালের মধ্যে ততটাই নেবে যতটা তুমি খেতে পারবে। যতটা খেতে পারবে ততটাই নেবে। একবারের জায়গায় দুইবার নাও, দুইবারের জায়গায় চারবার নাও, কিন্তু কোনো সময় নষ্ট করবে না, অপচয় করবে না। তদ্রূপ সাধুর সময়, গুরুজনের সময়, সেগুলো নষ্ট করতে নেই। তাদের যতটা সময় পাওয়া যায় ততটাই সৎ কাজে, সৎ জায়গায় লাগিয়ে নাও। কেন? যতটা সময় পাবে তাতেই জীবন পরিবর্তন হয়ে যাবে। তার জন্য সাধুগুরু বৈষ্ণবদের কাছে বসে আলতু ফালতু বিষয়ের চর্চা করতে নেই। প্রেম সে বলো। প্রাচীতস দক্ষ 60টি কন্যাকে জন্ম দিলেন। তার মধ্যে 27টি কন্যার বিবাহ দিয়েছেন চন্দ্রমার সঙ্গে। কার সঙ্গে? এই 27টি হলেন আলাদা আলাদা নক্ষত্র। চন্দ্রমা আলাদা আলাদা নক্ষত্রের উপরে বিচরণ করতে থাকেন। প্রত্যেকটি নক্ষত্রের 4টি করে চরণ হয়। 27টি নক্ষত্রের এক একটি নক্ষত্রের 4টি চরণ, তাহলে কয়টি চরণ হলো? টোটাল 108টি চরণ হলো। তার জন্য আমরা যে জপ করি, জপের মালার মধ্যে 108টি সংখ্যা হয়। প্রত্যেকটি চরণে তখন গিয়ে মন্ত্র জাপ পূর্ণ হয়।
আর তখনই গিয়ে একটি মালা সম্পূর্ণ হয়। প্রেম সে বলো। 27টি কন্যা দিলেন চন্দ্রমাকে, 13টি কন্যা দিলেন কশ্যপকে, 10টি কন্যা দিলেন ধর্মকে, ইত্যাদি মহাপুরুষগণ অবতীর্ণ হয়েছে। প্রিয়ব্রত ভাগবত আত্মা রাম কথম মুনে গৃহে রমত যন্মূল কর্মবন্ধ পরাভব। শ্রী সুখদেব প্রভু বর্ণন করলেন। পরবর্তীকালে কোনো উপযুক্ত রাজা না থাকার কারণে তখন মনু মহারাজ নিজের পুত্র প্রিয়ব্রতকে নিয়ে আসলেন, যাও তুমি রাজ্য সামলাও। সেই প্রিয়ব্রত মহারাজকে রাজগদ্দিতে বসিয়েছেন। প্রিয়ব্রত মহারাজের বিবাহ হলো দেবকন্যা বর্হিষ্মতির সঙ্গে। তার গর্ভের থেকে পুত্র হলো আগ্নিধ্র। আগ্নিধ্রের পুত্র হলেন নাভি, নাভির পুত্র হলেন ঋষভদেব। এই ঋষভদেব স্বয়ং ভগবানের অংশ অবতার, যার থেকে পরবর্তীকালে একটি নতুন ধর্ম সৃজন হলো, নাম হলো জৈন ধর্ম। বলিয়ে ঋষভদেব ভগবান কি। ঋষভদেবের 100টি পুত্র হয়েছে। 100টি পুত্রের মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো ভরত। এই ভরতজি মহারাজ 28,000 বৎসর পর্যন্ত পৃথিবীতে শাসন করেছেন। আর যে জায়গায় শাসন করলেন সেই ভূমির নাম হলো ভারত, যেটাকে বর্তমানে আমরা ভারতবর্ষ বলি, সেটা সেই ভরতের নামেই হয়েছে। তাহলে তার পূর্বে নাম কি ছিল? পূর্বে নাম ছিল অজনাভ বর্ষ। ভারতবর্ষের পূর্বে নাম কি ছিল? জোরে বলুন। অজনাভ বর্ষ। এই ভরতজি মহারাজ 28,000 বৎসর পর্যন্ত রাজত্ব করে নিজের পুত্রকে রাজগদ্দি দিয়ে বনগমন করলেন। কোথায়? গণ্ডকী নদীর তটে, যেটা বর্তমানে নেপালে। সেই গণ্ডকী নদীর তটে পর্ণকুটিয়া বানিয়ে সেখানে ভজন করছেন। একদিন নদীতে স্নান করছিলেন, হঠাৎ করে দেখলেন এই গণ্ডকী নদী কিন্তু সেই নদী যেখান থেকে শালগ্রাম শিলা পাওয়া যায়। আরেকটা জিনিস মনে রাখবে, শালগ্রাম হলেন কলিযুগের মধ্যে, কলিযুগই নয়, 4 যুগের মধ্যে প্রত্যক্ষ কিন্তু ভগবান। প্রত্যক্ষ যদি নারায়ণের সেবা করতে হয়, শালগ্রামের সেবা। আর শালগ্রামের সেবা সবসময় যাকে তাকে করিতে নেই। ব্রাহ্মণ এবং বৈষ্ণব ছেড়ে অন্য কাউকে শালগ্রাম সেবা করিতে নেই। শালগ্রামের কিন্তু অত্যন্ত মহিমা রয়েছে। আরো একটা জিনিস, শালগ্রাম কখনো বিক্রয় করিতে নেই। যে জীব শালগ্রাম বিক্রয় করে বা যে শালগ্রাম ক্রয় করে, মানে কিনে আনে, দুইজনই নরকে যায়। শালগ্রাম কিনে কোনোদিন সেবা করতে নেই, বা শালগ্রাম কাউকে বিক্রিও করিতে নেই। হয়তো শালগ্রাম দান করে দেবে, শালগ্রাম দান করা উচিত। অন্যথা শালগ্রাম যদি কোথাও পাওয়া যায় বা গণ্ডকী থেকে আনা যায়, তবেই তার সেবা করা উচিত। প্রেম সে বলো। একদিন স্নান করতে করতে হঠাৎ করে সেখানে দেখছেন একটি মৃগী জলপান করছে। মৃগী জলপান করছে, হঠাৎ করে বনরাজ সিংহের গর্জনা শোনা গেছে। সিংহের গর্জনা শুনে সেই মৃগী ভয়ে লাফ দিয়ে যখন নদীর ওই পারে উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে একটি বড় পাথরের সঙ্গে গর্ভ ধাক্কা খেয়েছে। গর্ভ ফেটে গেল, মৃগীর মৃত্যু হয়ে গেল। গর্ভ থেকে শিশু জলের মধ্যে ভেসে চলে যাচ্ছে। সেই মৃগ শিশুকে দেখে ভরতের মনে দয়া হলো। সঙ্গে সঙ্গে গিয়ে সেই মৃগ শিশুকে তুলে নিয়ে আসলেন, তার পালন পোষণ আরম্ভ করলেন। ক্ষত্রিয় তো, ক্ষত্রিয়ের কর্তব্য হলো রক্ষা করা। নিয়ে এসেছেন, তার পালন পোষণ আরম্ভ করলেন। পালন পোষণ আরম্ভ করলেন। যেই ভরতজি মহারাজ সংসার ত্যাগ করে হরিভজনের জন্য এসেছিলেন, তিনি এখন হরিভজন ত্যাগ করে দিয়ে, হরিভজন ভুলে গিয়ে হরি থেকে হরিণে চলে এসেছেন। হরি 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 হরির জায়গায় এখন হরিণ 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 হরিণ। প্রেম সে বলো। সকাল হয় হরিণ দিয়ে, রাত হয় হরিণ দিয়ে।
হরিণের বাচ্চা খেলতে খেলতে মহারাজ এদিকে ওদিকে চলে যায়, তো চিন্তায় পড়ে যান, এত আসক্ত হয়ে গেছে হরিণের। একদিন সে হরিণের বাচ্চা খেলতে খেলতে কোনো হরিণের দলের সঙ্গে মিলে চলে গেছে। ভরতজি মহারাজ কাঁদতে লেগেছেন, কোথায় গেল হরিণ, কোথায় গেল। যখন আর ফিরে আসছে না, দুঃখে অন্ন জল সব ত্যাগ করে দিয়েছেন। হরিণের চিন্তন করতে করতে দেহ ত্যাগ করে দিলেন। শাস্ত্র বলছে অন্তে মতি সোগতি, জীব অন্ত সময় যার চিন্তন করে দেহ ত্যাগ করে তাকে সেই গতি প্রাপ্ত হয়। হরিণের চিন্তন করতে করতে দেহ ত্যাগ করলেন, হরিণের গতি প্রাপ্ত করলেন। হরিণের জনিতে গিয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু পূর্বজন্মের সাধনার প্রভাবে এই জন্মেও সেই সমস্ত সব কথা মনে ছিল। ভগবানের কাছে প্রার্থনা করছেন আর চোখের জল পড়ছে। এবার শুধু তোমার ভজন করে নিজের এই জীবনকে আমি উদ্ধার করে নিতে চাই। ভগবত চিন্তন করতে করতে সে আশা নিয়ে দেহত্যাগ করলেন, পুনরায় মনুষ্য জনিতে জন্ম পেয়েছেন। এবার এক ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন। এই জন্মেও তার নাম হলো ভরত। 7-8 বৎসর অবস্থা হয়েছে, সে ভরতজি মহারাজের উপবিদ সংস্কার মানে উপনয়ন সংস্কার করানো হলো। কিন্তু 1 বছরে ভরতজি গায়ত্রী মন্ত্র মুখস্থ করে শোনাতে পারলেন। সবাই ভরতকে জড় বলা আরম্ভ করে দিয়েছে। তা ভরতের নাম হয়ে গেল জড় ভরত। বলিয়ে জড় ভরতজি মহারাজ কি, নাম হয়ে গেল জড় ভরত। আস্তে আস্তে পিতার যখন মৃত্যু হয়েছে, সব ভাইরা অবহেলা আরম্ভ করে দিয়েছে। শ্রী ভরতজি মহারাজ দেখলেন ঘরে থেকে আর কি লাভ, ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে মহারাজ আনন্দে উন্মত্ত হয়ে হরিনাম করতে থাকেন। যেখানে রাত সেখানেই কার। একদিন কি হয়েছে, অমাবস্যা রাত্রিতে মা ভদ্রকালীর কাছে নরবলি দেওয়া হবে। তা নরবলির জন্য তারা কোনো মানুষ খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে খুঁজতে কাউকে তো পায়নি, আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে। শ্রী ভরতজি মহারাজকে পেয়ে মহারাজ তারা যখনই কাছে গেছে, গিয়ে দেখছে ভরতজি তো রাম 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 জপ করছে। বুঝে গেলেন কোনো ভক্ত। ओहो আপনি राम भक्त? बोले हाँ है। बोले राम जी को देखा है? बोले देखा तो नहीं है। बोले चलो आपको राम जी को दिखा के लाते हैं। চলুন রামজির সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি। ভরতজি ভাবলেন আহা হা, নিশ্চয়ই ভগবান কোন সেবক পাঠিয়েছে। আর ভক্তকে যদি বলা হয় চলো ভগবানের কাছে, ভক্ত কি আর মহারাজ দেরি করবে? সঙ্গে সঙ্গে ভরতজি একদম আনন্দ উন্মত্ত হয়ে বেরিয়ে গেলেন। চলো নিয়ে গিয়ে সুন্দর করে বস্ত্র আভূষণ ইত্যাদি পরিয়ে, ফল মূল কন্দ টন্দ ইত্যাদি খাইয়ে দাইয়ে ভরতজিকে নিয়ে যাচ্ছে। ভরতজি মনে মনে ভাবলেন রামজির সঙ্গে দেখা করতে এত সুন্দর সেজে গুজে খেয়ে দিয়ে একদম ফিটফাট হয়ে যেতে হয়তো জানতাম না, হয়তো ঠাকুর কৃপা করে এদেরকে পাঠিয়েছে। চলো গিয়ে দেখছেন ওরে বাপরে, সামনে সাক্ষাৎ মা ভদ্রকালী, জল্লাদ হাতে খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে। এ তো রামজির সঙ্গে দেখা করাবার জন্য নয়, সোজা রামজির কাছে পাঠাবার জন্য নিয়ে এসেছে রে বাবা। ভরতজি বুঝে গেলেন, সঙ্গে সঙ্গে দুনো হাত জোড় করে মা ভদ্রকালীর দিব্য বন্দন আরম্ভ করলেন। হে মা, শুনেছি তুমি তো জগৎ জননী, তুমি তো করুণাময়ী, তুমি তো কৃপা, এই সমস্ত জগৎ তো তোমার সন্তান। মা যদি সন্তানের বলি নিয়ে সন্তানের রক্ত দেখে আনন্দ পায়, তাহলে এরা তো আমাকে পরে বলি দেবে। আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যারতি হরে দেব নারায়ণী নমস্তুতে। মা ভগবতীকে প্রণাম করে যখনই সাষ্টাঙ্গ প্রণিপাত করেছেন, জল্লাদ খড়গ নিয়ে মারতে উদ্যত হয়েছে। মা ভগবতী ভদ্রকালী আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে মা ভদ্রকালী মূর্তি ভঙ্গ করেছিল এক এক করে সবার মাথা কাটতে কাটতে। যেইভাবে কোনো বাচ্চা কোনো কন্দুক মানে বল নিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করে, তদ্রূপ দেখতেই দেখতে সবার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। জয়কার করতে লেগেছেন শ্রী ভরতজি মহারাজ। বলিয়ে ভদ্রকালী মাইয়া কি। চরণে পড়ে গেলেন। মা, শুনেছি তুমি করুণাময়ী দয়াময়ী, আজ নিজের চোখেও দেখে নিলাম। কিন্তু মা, আজ পর্যন্ত তোমার সামনে বলি তো অনেক জীবের হয়েছে, তুমি এইভাবে তো সবাইকে বাঁচাওনি, আজকে আমাকেই কেন বাঁচালে? মা বললেন, ভরত, আজ পর্যন্ত আমার সামনে জীব অনেক এসেছে, কিন্তু তোমার মতন কোনো বৈষ্ণব কোনো ভক্ত তো কখনো আসেনি।
আমার সামনে কোনো বৈষ্ণবের বলি, কোনো ভক্তের বলি হয়, আমি সেটা কি করে সহ্য করি? কিন্তু মা, তাহলে তুমি বলি কেন গ্রহণ করো? মা বলছে, আমি কোনো বলি গ্রহণ করতে চাই না, আমি আরো উল্টো অভিশাপ দিই। কেন? হিংসা করে এই জগতে কোনো পুণ্য হয় না, জীব হত্যা করে কোনো পুণ্য হয় না। শাস্ত্র কি বলছে? হিংসা জন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয় ইয়ম হা, কখনো পুণ্য হয় না। আমার সামনে যে বলি দেয়, আমি তাতে অভিশাপ দিই। ইয়ম হন্তি সতম হন্তি, যে যাকে মেরেছে সেও তাকে সেইভাবেই মারবে। চেত্তি বেদোক্তমে বচ, এটা শাস্ত্র বলে দিয়েছে। প্রেম সে বলো রাধে, জैसे को तैसा, যে যেমন করবে তাকে তেমনই ফল ভোগ করতে হবে। বলে মা ভগবতী অন্তর্ধ্যান হলেন। শ্রী ভরতজি মহারাজ দিব্য গোবিন্দের গুণগান করছেন। কি আনন্দ! কেন? যেই আনন্দ হরি ভজনে আছে, সেই আনন্দ সংসারে আর কোথাও নেই। আজকে যদি হরি ভজন না করতেন, যদি গোবিন্দের ভক্ত না হতেন, তার আজকে ভরতকেও মা রক্ষা করতেন। তার জন্য জীবনে অন্য কিছু মহারাজ সংগ্রহ করো চাহে না করো, ভগবত নাম সংগ্রহ করো। জীবনে অর্থ সম্পত্তি এগুলোর মধ্যে কিচ্ছু নেই, এগুলো প্রাণ নিয়ে নেবে, এগুলো শুধু দুঃখই দেবে। তাহলে যদি সুখ আছে কোথায়? একমাত্র হরি ভজনে। তার জন্যই শ্রী কবিরাজজি বলেছেন না, মন লাগা মেরা यार फकीरी में, मन लगा मेरा यार फकीरी में, मन लगा मेरा यार फकीरी में। जो सुख पायो राम भजन में, 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 सो सुख नाही अमीली में, मन लगा मेरा यार फकीरी में, मन लगा मेरा यार फकीरी में। दोनों हाथ ऊपर करके ताली सेवा करते हुए गाएं। हाथ में माला बगल में सोटा, 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 चारों दिशा फकीरी में, मन लगा मेरा यार फकीरी में, मन लगा मेरा यार फकीरी में। हरे
भला बुरा सबका सुन लीजिए, 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 कर गुजरा जो गरीबी में मन लगा मेरा यार फकीरी में, मन लगा मेरा यार फकीरी में। कहते कबीर सुनो भाई साधो, कहत कबीर सुनो भाई साधो, कहते कबीर सुनो भाई साधो, कहत कबीर सुनो भाई साधो, साहब मिले सहूरी में मन लगा मेरा यार फकीरी में, मन लगा मेरा यारी में, मन लगा मेरा यार फकीरी में, मन लगा मेरा यार, मन लगा मेरा यार, मन लगा मेरा यार फकीरी में। जो सुख पायो राम भजन में, जो सुख पायो राम भजन में, सो सुख नाही अमीरी में, मन लगा मेरा यार फकीरी में, मन लगा मेरा यार फकीरी में। जो आनंद हरि भजन में है वो आनंद लाखों करोड़ों में भी नहीं है। प्रेम से बोलो